লোকটি ফকিরকে ধাক্কা মেরে ফেলে দেয়, তখন সঙ্গে সঙ্গে তার ঘরবাড়ি সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। লোকটি তা দেখে চিল্লাচিল্লি করতে থাকে, কান্না করতে থাকে। ফকির বাবা ওখান থেকে চলে যায়। লোকটি বলে, মনে হয় ফকিরকে ধাক্কা দেওয়ার কারণে আমার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, আমাকে তার কাছে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। এই বলে লোকটি দৌড়ায়। এরপর তার গেটের সামনে একজন লোকের সঙ্গে দেখা হয়। তাকে বলে, এখান দিয়ে একজন ফকির বাবাকে যেতে দেখেছ? লোকটি বলে, না, আমি কোনো ফকির বাবাকে দেখিনি। এরপর তার বাড়ির দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে। লোকটি বলে, ভাই, আপনার ঘরবাড়ির এই অবস্থা কেন? সে বলে, একজন বাবা ভিক্ষা চাইতে এসেছিল, তাকে ভিক্ষা না দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। বন্ধুরা, আমি তো শিক্ষণীয় ভিডিও বানাই, তাই বলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে না? এটা যদি ফালতু ভিডিও হতো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে দিয়েছিলাম। মনে হয় ওই বাবা বদদোয়া করেছে, এর জন্য এমন হয়েছে। লোকটি বলে, এটা তুমি কি করেছো? হয়তো তিনি যেমন তেমন লোক ছিলেন না, আল্লাহর নেক বান্দা হবে। বলে, ওই ফকির যতক্ষণ তোমাকে মাফ করবে না ততক্ষণ তুমি এভাবেই ধ্বংস হতে থাকবে। এরপর তারা দুইজন মিলে ওই বাবাকে খুঁজতে যায়, আর তারা খুঁজতে খুঁজতে ওই ফকিরকে একটি জায়গায় পেয়ে যায়, আর ফকিরের কাছে ক্ষমা চায়। লাস্টে ফকির যা করলো তা অবশ্যই দেখবেন, কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। লাস্টে ফকির তার বাড়িতে এসে দুই হাত তুলতেই ঠিক হয়ে যায়। বলে, ফকিরকে ভিক্ষা না দাও, ধাক্কা দিও না।